আরজিকর হাসপাতাল নিয়ে যে পরিস্থিতি, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। কারণ গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে আন্দোলনরত যারা জুনিয়র ডক্টর, তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটি সমঝোতাপত্র বা যৌথ সিদ্ধান্তপত্র আপনারা দেখেছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকার, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগে কিছু রদবদল করেছেন। এটা প্রশাসনিক বিষয়, এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই। একটি শব্দ বলবো না এবং সুপ্রিম কোর্টে যা হয়েছে তার মধ্যেও কোনো বক্তব্য নেই। একটা অন্য বিষয় আমাদের কানে আসছে, সেটি হচ্ছে যে এই যে কর্মবিরতি, আন্দোলনরত চিকিৎসকদের, জুনিয়র ডক্টরদের কর্মবিরতি, এই কর্মবিরতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। যদিও রাজ্যের হাতে আইন আছে, যদিও বহু মানুষ চিকিৎসায় বঞ্চিত হচ্ছেন, হয়রান হচ্ছেন, যদিও অন্য রাজ্যে আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতি করলেই সেখানে আইনত ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেহেতু আন্দোলন থেকে উঠে আসা, আন্দোলনকে সম্মান করতে জানেন, তাই তিনি কোনো রকম ব্যবস্থা নেবেন না এবং পশ্চিমবঙ্গ সরকার কথা রেখেছে। কিন্তু একটা অন্য সমস্যা তৈরি হচ্ছে যে আন্দোলনরত জুনিয়র ডক্টরদের উপর রাজ্য সরকার ব্যবস্থা নেবেন না এবং নিচ্ছেন না, এটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। কিন্তু আরজিকর সহ একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত, কর্মবিরতিরত আন্দোলনকারীদের একাংশের চাপে কিছু অভিযোগ দাগিয়ে দিয়ে শুধু আরজিকরেই 51 জন, আরো হসপিটাল মেডিকেল কলেজগুলো মেলালে আরো বেশ কিছু, সেখানে কিন্তু বহু জুনিয়র ডক্টরকে প্রবেশ নিষেধ করে দেওয়া হচ্ছে এবং প্রিন্সিপাল বা যারা দায়িত্বে আছেন তাদেরকে দীর্ঘক্ষণ ঘেরাও করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে এবং চলতি পরিস্থিতি যেটা রয়েছে তার সুযোগ নিয়ে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ যে এ হুমকি দিয়েছে। অভিযোগ, দেখুন, যদি কারুর বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিশ্চিতভাবে কনসার্ন অথরিটি নিতে পারে, কিন্তু সম্পূর্ণ যে অভিযোগটা আসছে একদম রাজনৈতিকভাবে, যারা হয়তো কর্মবিরতির সমর্থক ছিলেন না, যাদের হয়তো রাজনৈতিক ভিন্নমত আছে, যারা হয়তো আন্দোলনটা করছেন সেখানে সংখ্যাগরিষ্ঠতা যে রাজনৈতিক বিশ্বাসে, তারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ ধরে ধরে একটা বদনাম দিয়ে দেয়া, এই করে একেবারে অফিসিয়ালি নোটিশ করে বেশ কিছু মেডিকেল জুনিয়র ডক্টর স্টুডেন্টকে তারা প্রতিষ্ঠানে ঢোকাটা বন্ধ করে দিচ্ছে। এটা কি হচ্ছে? তারাও তো মেধাবী, তারা কোথায় যাবে এই অবস্থায়? রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কর্মবিরতি যারা করেছে অন্য রাজ্য ব্যবস্থা নিলেও এ রাজ্য ব্যবস্থা নেবে না, অথচ এই আন্দোলনকারীদের চাপে আন্দোলনের মত এবং পথের যারা একমত ছিলেন না তাদের প্রতিষ্ঠান থেকে বার করে দেওয়া হচ্ছে। সেই ছেলে মেয়েগুলিও তো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন পরিবার থেকে এসছে, মেধার পরিচয় দিয়ে এসছে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তারা ক্লাস করতে পারছে না, তারা চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে, তাদের পরিবারের অভিভাবকরা চরম উদ্বেগে রয়েছেন, এমনকি তারা যেসব জায়গায় হোস্টেলে থাকছে তারাও নিরাপত্তার অভাব বোধ করছে এই আন্দোলনকারীদের একাংশের তরফ থেকে। তাহলে যদি সমস্যার সমাধান হয় তাহলে দুদিক দিয়ে সমস্যার সমাধান হোক। এখন তো এটা বলে দেওয়া সহজ, ও সন্দীপ ঘোষের লোক ছিল, আমার কি রাগ সেটা হচ্ছে আমার মনের মধ্যে প্রসার হইল। এখন যদি বলা যায় ও সন্দীপ ঘোষের লোক, ও সন্দীপ ঘোষের লোক, তাহলে লোক খেপিয়ে দিয়ে তাকে বাদ দিয়ে দেয়া, বাইরে পাঠিয়ে দেয়া, কলেজে ঢুকবে না বলা, এই ধরনের একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা আন্দোলনটা করছেন, আন্দোলনটা নিয়ন্ত্রণ করছেন, তারা তাদের বিরুদ্ধ মতকে
একেবারে কলেজগুলি থেকে সরিয়ে দিয়ে নিরঙ্কুশ আধিপত্য চাইছেন গোটা সিস্টেমটা। এটা কি করে হতে পারে? আমরা এইটুকু বলতে পারি যে সেই ছেলে মেয়েগুলিও কিন্তু চূড়ান্ত বিপদে পড়ছে। আমরা কাউকে ডিফেন্ড করছি না। যদি সেই ছেলে মেয়েগুলির মধ্যে কারোর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কিন্তু এটা কি হচ্ছে যে কয়েকজন ঘিরে ধরে এই লিস্টে এদেরকে বাদ দিতে হবে, এদেরকে ঢোকানো যাবে না, এদের প্রবেশ করতে দেওয়া যাবে না, তাদেরকে কলেজ থেকে বার করে দিতে হবে। এটা কোন দেশি গণতন্ত্র, কোন দেশি শৃঙ্খলা পরায়ণতা, কোন দেশি ন্যায় বিচার চাওয়ার আন্দোলন হচ্ছে? আমার রাগ আছে, আমি একটা দল করি, ওই ছেলেটি সেই দলটি করে না। আমি চাইছি কর্মবিরতি করতে, ও চাইছে আন্দোলন করতে, কিন্তু রোগীদের পরিষেবা দিয়ে। ফলে আমি বলে দেবো ও হচ্ছে সন্দীপ ঘোষ এবং ওই র্যাকেটের। এর কোনো প্রমাণ থাকবে না, এর কোনো তথ্য থাকবে না। এবং আমাদের দাবি হচ্ছে যে আমরা ওকে ঢুকতে দেবো না, প্রিন্সিপালকে ঘিরে রেখে দেবো। আগে আপনি নোটিশ করুন, ওদের বার করুন। এটা কি একটা জটিল পরিস্থিতি চলছে। সেই সুযোগ নিয়ে যা গোপন এজেন্ডা, সেগুলোকে এইসব সন্দীপ ঘোষ অমুক তমুক এদের সঙ্গে জড়িয়ে দিয়ে সেই পারপাস সাফ করে নেব, আর সেটা চলবে। এই ছেলে মেয়েগুলির মেধা নয়, এই ছেলে মেয়েগুলির এতদিনে লড়াই করে মেডিকেল পড়তে আসাটা লড়াই নয়, এদের বাবা মার উদ্বেগ নেই। ফলে বাস্তবসম্মতভাবে একসঙ্গে এই বিষয়গুলোরও সমাধান হোক। মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নেব না, কর্মবিরতি করলো, খুব ভালো কথা। কিন্তু তারা যে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তার সঙ্গে তথ্য প্রমাণ আইনের কোনো সম্পর্ক নেই, গোটাটা একটা এই সময়ের যে পরিস্থিতির মানসিকতা, সেই সুযোগ নিয়ে ব্যক্তিগত রাগারাগি, ব্যক্তিগত রেষারেষি, রাজনৈতিক মতপার্থক্য যারা আছে তাদের সাফা করা হচ্ছে। এটা কি করে হতে পারে?